সারা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হলো এইচপিভি টিকাকরণ কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি এই টিকাকরণ কর্মসূচির শুভ সূচনা করেন। উত্তর দিনাজপুরের ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর মহকুমার শাসক অঙ্কিতা আগরওয়াল সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। একইভাবে শিলিগুড়ি জেলা হাসপাতালেও এই কর্মসূচির শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মহকুমা শাসক বিকাশ রোহেলা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক প্রমুখ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সারা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হলো এইচপিভি টিকাকরণ কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি এই টিকাকরণ কর্মসূচির শুভ সূচনা করেন। উত্তর দিনাজপুরের ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। একইভাবে শিলিগুড়ি জেলা হাসপাতালেও এই কর্মসূচির শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মহকুমা শাসক বিকাশ রোহেলা এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক প্রমুখ। একটু বসো, বসো। একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মারণব্যাধি সার্ভিক্যাল ক্যান্সার তাকে কাজ করবার জন্য এইচপিভি রাজ্যব্যাপী শুরু হলো। তার ইনোগ্রেশনে ছিলেন ইসলামপুর সুপার স্পেশালিটি। কি বলবেন? ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আজকে গোটা রাজ্যে এইচপিভি ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে। এখনই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এটা উদ্বোধন করেছেন। আমাদের ইসলামপুর বিধানসভা এলাকাতেও আজকে রামগঞ্জ বিকেএসসিতেও এটাই উদ্বোধন হচ্ছে। সুপার স্পেশালিটি হসপিটালেও এটা উদ্বোধন হলো। যারা বেনিফিশিয়ারিজ আছেন তারা ভ্যাকসিনেশন নিচ্ছেন। এখানে আমাদের মহকুমা শাসক শ্রীমতী অঙ্কিতা আগরওয়ালও আছেন, ডেপুটি সিএমও আছেন, সুপারও আছেন এবং যারা বেনিফিশিয়ারি যারা নেবেন ভ্যাকসিনেশন ওনারাও সবাই উপস্থিত আছে। যেহেতু এই সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতাটা খুব বেশি দেখা দিচ্ছে বলেই এই এইচপিভি ভ্যাকসিনেশন এটা চালু হয়েছে। এই এইচপিভি ভ্যাকসিনেশন নিলে এই সার্ভাইকাল ক্যান্সারটা হবে না। আমরা 28 তারিখে ইসলামপুর পৌরসভায় এটা নিয়ে একটা মিটিং করেছিলাম সব কাউন্সিলরদের নিয়ে। সবাই এখানে বেনিফিশিয়ারি যেহেতু আজ থেকে শুরু হলো, এই কর্মসূচি চলবে। এটা 2006 থেকে এই কর্মসূচি আছে। একসময় এটা প্রাইভেটে এই ভ্যাকসিনেশনটা হতো, খুব কস্টলি ভ্যাকসিনেশন। আমি মাননীয় মহকুমা শাসকের সঙ্গে কথা বলছিলাম, উনিও বলছেন যে উনিও 10 বছর আগে এই ভ্যাকসিনটা উনি নিজেও নিয়েছিলেন। এই ভ্যাকসিনটার খুব প্রয়োজন ছিল। আমি ইসলামপুর বিধানসভা এবং ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কর্মসূচি আজ থেকে পশ্চিমবঙ্গে চালু করার জন্য। বললাম, মানুষের মধ্যে একটা ভীতি থাকে ভ্যাকসিন নেওয়ার কারণে। কোভিডকালে আমরা দেখেছি যে মানুষ অনেকেই ভ্যাকসিন নিতে চায়নি, বাধ্যবাধকতা সত্ত্বেও। এইচপিভি 14 বছর বা তদুর্ধ্ব মহিলাদের জন্য দেওয়া হবে। পার্শ্ব প্রতিক্রিয়া ছোটোখাটো থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু বিষয় হচ্ছে মানুষকে কীভাবে আপনারা আশ্বস্ত করবেন যে তারা যেন ভ্যাকসিনেশনটা নেয়। এটা টেস্টেড আছে, বললাম না, এটা 2006 থেকে শুরু হয়েছে। কোনো
পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। 99.9% কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তারপরেও যদি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেহেতু এখানে সুপার স্পেশালিটি হসপিটালে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, সেটার সঙ্গে সঙ্গে তার একটা কাউন্টার যেটা মেডিসিন দেওয়ার দরকার সেটা দিয়ে দেওয়া হয়। এটা পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভ্যাকসিনেশন বলা যায় এটা। তো যারা যেহেতু এডোলেসেন্ট যারা আছেন, কিশোরী মেয়েরা, এদের একটু আতঙ্ক থাকে, কিন্তু ভবিষ্যতে এই যে ভ্যাকসিনটা নিলে ওনাদের সার্ভাইকাল ক্যান্সার হবে না। ওনাদের স্বাস্থ্যকর্মী, এএনএম এবং সেই সঙ্গে পৌরসভার আশাকর্মী যারা আছেন, প্রত্যেকটা ওয়ার্ডে আছেন, আপনি পৌরপিতাও বটে, তাদেরকে আপনারা এই বিষয়ে আগে থেকে ট্রেনিং দিয়েছিলেন? আগে থেকে ট্রেনিং দেওয়া আছে। আমরা 28 তারিখে মিটিংও করেছি। সব বেনিফিশিয়ারির কাছে আমাদের আশাকর্মীরা ওনারা পৌঁছেছেন। যারা 14 বছরে যারা আছেন তাদের গার্জিয়ান শুদ্ধ আজকে, যেহেতু আজকে উদ্বোধনী, সেখানে বলা হয়েছিল যে কমসে কম আমরা 10টা আজকে করব। তারপরে আবার এটা প্রসেসটা কন্টিনিউয়াস আছে, এটা চলতে থাকে। অভিজ্ঞতা আপনাদের মতো আছে, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা মানুষকে আশ্বস্ত করতে পারবেন যে ইটস মানে সেফ ভ্যাকসিন এবং আমরা সবাই জানি যে ক্যান্সার একটা একরকম রোগ, যেটা যদি হয়ে যায় তাহলে চিকিৎসা করাটা, ওটাকে ইলাজ করাটা খুবই মুশকিল। আর স্পেশালি মেয়েদের ক্ষেত্রে দু ধরনের ক্যান্সার যেটা খুব বেশি আমরা শুনি হয়, ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সার। তো এই যে ভ্যাকসিন হচ্ছে এইচপিভি ভ্যাকসিন, যেটা পশ্চিমবঙ্গ সরকার বিনামূল্যে দিচ্ছে, এইটা আপনার সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করে। মানে এই ভ্যাকসিনটা নেওয়ার পর সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সটা খুবই মাত্র 0 হয়ে যায়। আর সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের মধ্যে সেকেন্ড মোস্ট প্রিভ্যালেন্ট ক্যান্সার। মেয়েদেরকে এই ক্যান্সারটা সেকেন্ড মোস্ট বেশি করে হয়। তাহলে আমি নিজেই 10 বছর আগে যখন ছোট ছিলাম, তখন আমি নিজেই নিয়েছিলাম, আমার কোনো প্রবলেম হয়নি। একটু তো ব্যথা হয় যখন ভ্যাকসিন নিতে হয়, কিন্তু তারপরে 10 বছর থেকে বেশিই কেটে গেছে, কিছু হয়নি। আমি সব মেয়েদের, ওনাদের মাদেরকে অনুরোধ করব যে আপনি আপনার কাছের ব্লক পিএইচসিতে বা আপনার সাব ডিভিশনাল হসপিটালে বা যে কোনো সরকারি হসপিটালে যোগাযোগ করুন এই ভ্যাকসিনের বিষয়ে। আশা দিদিকে জিজ্ঞেস করুন, আর এই ভ্যাকসিনটা আপনারা আপনাদের মেয়েকে নিশ্চয়ই করবেন। কোনোই রুমার বিশ্বাস করবেন না যে ভ্যাকসিনে হয় বা হয়। আমি পার্সোনালি বলছি, আমি নিজে নিয়েছি, এই ভ্যাকসিন একদমই সেফ। দয়া করে আপনারা আপনার মেয়েদেরকে করাবেন। এডুকেশনাল ইনস্টিটিউশনে এই এজ মানে এই এজ ট্রেনটা বেশি থাকে, তো বিদ্যালয়ের যারা হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন তাদের কাছে কি আপনারা বার্তা পাঠাবেন? হ্যাঁ, তো স্পেশালি হাই স্কুলে টিআইসি বা হেডমাস্টার মশাইদের কাছ থেকে অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু আপনাদের খুদেদের, আপনার মেয়েদেরকে জানাবেন, ওনাদেরকে আগ্রহ করাবেন, অ্যাওয়্যার করাবেন, যাতে ওনারা এই ভ্যাকসিন নিয়ে আসেন। ম্যাডাম, আজকে ইনোগ্রেশন হলো, অনেকেই মনে করছেন আজকে শুরু আজকে শেষ। না, এটা অনেকদিন চলবে। এটা হচ্ছে ক্যাম্পেইন মোডে চলবে 90 দিন, আজ থেকে 90 দিন ক্যাম্পেইন মোডে চলবে। 90 দিনের পরে সেটা কমিউনিকেশনের সঙ্গে ঢুকে যাবে, পরবর্তী নির্দেশিকা আসলে সেটা জানানো যাবে। আজকের যে কর্মসূচি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হলো, এই কর্মসূচি মূলত সার্ভাইকাল ক্যান্সার, যা ক্যান্সারের মধ্যে দ্বিতীয় বলা হয়, সর্বাধিক হয়ে থাকে। এই কর্মসূচি ভারতবর্ষের সরকারের এই কর্মসূচি, বিভিন্ন রাজ্যে এই কর্মসূচি অনেক আগেই সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই কর্মসূচি শুরু হয়। বিনামূল্যে, বিনা শুল্কে কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচি দীর্ঘদিন ধরে, আপনারা শুনলেন মুখ্য সচিবের মুখে, এই রাজ্যে সেটা অ্যাকসেপ্ট করা হয়নি বা সেটা চালু করা হয়নি। আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কর্মসূচি চালু হল। কারা এই কর্মসূচির অন্তর্গত হবেন? 14 বছর থেকে 15 বছর বয়স সীমার মধ্যে যারা রয়েছেন, এই বয়সের মেয়েদেরকে এই ভ্যাকসিন বিভিন্ন হসপিটাল থেকে দেওয়া হবে এবং এটা ইমিউনাইজেশন যে কার্ড, ভ্যাকসিন কার্ড যেটা আছে, সেই কার্ডের মধ্যেও এটা সংযোজিত হবে। আমি আশা রাখি যে এই ভ্যাকসিনের মধ্যে দিয়ে, গ্রহণ করবার মধ্যে দিয়ে, এইচপিভি ভ্যাকসিন গ্রহণ করবার মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের বাড়ির মেয়েরা, বোনেরা তারা সুরক্ষিত থাকবে এবং এই জরায়ু ক্যান্সারের মতন একটা মারণ ব্যাধি থেকে গবেষণায় দেখা গেছে প্রায় 95% থেকে 100%
মায়েরা বোনেরা তারা এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার থেকে তারা নির্মূল হবে। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে দ্রুত সরকারে এসে এই যে জনমুখী যে কর্মসূচিগুলো কেন্দ্রের সরকার নিয়েছিল, যা থেকে রাজ্যকে রাজ্যের মানুষকে বঞ্চিত রাখা হচ্ছিল, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উদ্যোগ নেন। এটাও সেই আমরা ওরাতেই আটকে ছিল। এই রাজ্যটাকে যে কোথায় কিভাবে রসাতলে পাঠিয়েছে সেটা রাজ্যবাসী ধীরে ধীরে উপলব্ধি করবেন। যারা এই 15 বছর আসলে যে একটা অন্ধকারের যুগ, একটা অধঃপতিত রাজনীতির যুগ হয়ে চিহ্নিত হয়ে থাকবেন, আজকের এই সার্ভাইকাল ক্যান্সারের যে কাজ, টিকাকরণের মতন কাজ, মেয়েদের সুরক্ষা দেবার যে কাজ রাজ্যের সরকারের কথা দরকার ছিল। একজন মুখ্যমন্ত্রী, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি নিজে মহিলা হয়েও মহিলাদের সুরক্ষা নিয়ে কিভাবে ছিনিমিনি খেলেছেন, আমি আশা রাখি রাজ্যের আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা তা উপলব্ধি করবে। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি